হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে যাব হচ্ছে বুড়ো কালীবাড়িতে। বুড়া কালীবাড়ি তো সবাই সকাল সকালই রেডি হচ্ছি খেয়ে দিয়ে। তো মেকআপ অর্ধেক শেষ হলো, বাকি অর্ধেক খাওয়ার পরে করব। তো দেখতে থাকো সবাই কী কী করি আজকে সারাদিন। সবাই সাথে থাকবে এবং অবশ্যই আশা করছি দেখবে। হ্যালো গাইস, এখন সবাই মিলে যাব হচ্ছে বুড়া কালীবাড়ি, বুড়ো মায়ের কালীবাড়িতে। খুবই জাগ্রত মা, না আমার এখন একটা ইচ্ছা পূরণ করে না, গিফট বেঁধে দিয়ে আসছি করবার কি আস্তে আস্তে। টাইম ওভার হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। আর দরকার নেই মা জানে এটা তোমার জন্য লাগবে না, ভালো হবে না, সেজন্য মা আমার তোমার জন্য দেয়নি। ভালো না, সেজন্য দেয়নি। সেজন্য দেখো এটা আমার জন্য ক্ষতিকর। তো গাইস দেখো রেডি হয়ে গেছি। মেকআপ বলতে জাস্ট একটু ফাউন্ডেশন দিয়েছি, পাউডার দিয়েছি, তারপর হচ্ছে একটু কাজল দিয়েছি। কাজলটা তো আমার না দিলেই নয়। আর একটা টিপ, একটু সামান্য লিপস্টিক, একটু ব্লাশ, যেটা না দিলে নয়, একটা সিম্পল লুক। তো দেখো আর চুল বেঁধে ফেলেছি, কারণ আমি জানি ওখানে মানে প্রচণ্ড ভিড় হবে। আশঙ্কা ওটা করেছিলাম, যেহেতু ঈদের সময় বন্ধের দিন সবার, তো সবাই ঘুরতে যাবে। তো আর আমাদের গাড়ি চলে এসেছে। তো দেখো গাড়িতে বসে গেছি, এখন গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আর এটা মানে রওনা দিয়ে অনেকটা দূর চলে গেছে। অনেকটা দূর বলতে আমাদের এখানকার এরিয়া তোমরা চিনবে না, আমি নিজেই চিনি না। তো সবাই মিলে রওনা দিয়ে দিলাম, এখন ওখানে যাওয়ার অপেক্ষা। আর সাথে তো টেম্পুর মধ্যে, এগুলো হচ্ছে এখানকার টেম্পু, আর যে ঝাঁকানি ঝাঁকায় ওই ঝাঁকানিতে কেউ যদি কোনো খাবার খেয়ে আসে ওটা হজম হয়ে যাবে। আর সেটার থেকেও বড় কথা হচ্ছে সবাই মিলে একসাথে যাচ্ছি, হই হুল্লা, এটাই মজা। তো দেখো আমার মেয়ে, সে জানালা সিটে বসবে, এখানে চারিদিকে খোলা, তাও সে জানালা সিটে ওখানেই বসবে। এটা হচ্ছে তার বায়না। দুই বোন উঠে প্রথমে দুইটা জানালা সিট বুকিং করে ফেলেছে, একটা মানে আমার মেয়ে আমার পাশে, আর আমার দিদি মেয়ে হচ্ছে আমার মায়ের পাশে, ওই কিনারে মানে ড্রাইভারের সাইডে। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি। আর এখান থেকে আমরা কোনো কিছু নিয়ে যাইনি, ওখানে গিয়ে পুজোর দুইটা ডালা কিনলাম, মানে একটা আমি কিনেছি, একটা আমার দিদি কিনেছে, আর আমার মারা ঘর থেকে নিয়ে এসেছিলো। এখান থেকে ডালা একটা নিয়েছি 200 টাকা করে। আর যারা আসবে তারা অবশ্যই এখান থেকে নিতে পারো। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর কারণ এখানে তো বলার কিছু রাখে না, মন্দির দর্শন করো সবাই। আর যারা চট্টগ্রামবাসী আছো বা দূরের মানে বাংলাদেশের মধ্যেই আছো, তারা অবশ্যই আসার চেষ্টা করবে, কারণ মায়ের এই মন্দিরটা অনেক খুব বেশি জাগ্রত। তো অবশ্যই আশা করছি মানে তোমরা আশা করবে আসার জন্য। আর আমি গিয়েছি সেই ছোটোবেলায়, সবার মুখে শুনেছি আমাকে এখানে অন্নপ্রাশন করেছিল, এই বুড়ামাই কালীবাড়িতে। আর আজকে বিগত অনেক বছর পর আমার বুদ্ধির বয়সে আমি এই প্রথম গতকালকে গেলাম। তো ভিতরে ঢুকে ফার্স্টে আমরা জুতাগুলো অ্যাকসেপ্ট করে রেখেছিলাম, তারপর হচ্ছে যে সোজা চলে গিয়েছিলাম ফলগুলো নিয়ে, মানে যেগুলো ঠাকুরের পুজোতে দিব ওগুলো নিয়ে ওখানে স্লিপ কাটতে, কারণ ওইখানে আমরা তো নিজেরা কাটতে পারবো না, ওখানে মানুষ আছে কাটার জন্য, ওইখানে স্লিপ করতে হয়। তো ওই পাশে গেলাম, ওইখানে দিয়ে এসে তারপরে মায়ের মন্দিরে অনেক কষ্ট করে ঢুকলাম। প্রচুর মানুষ ছিল গতকালকে। তো ওখানে গেলাম, গিয়ে কিন্তু কোনো লাভ হলো না। প্রথমে আমি মাকে দর্শন করতে পারিনি, কারণ ওখানে প্রচুর মানুষ ছিল। তাও কষ্ট করে ভিডিও ক্যাপচার করেছিলাম, কিন্তু ভিডিও ক্যাপচার করে কারণ মন ভরে ভাই। তো পরে আবার ওখান থেকে বের হয়ে গেলাম, কারণ প্রচুর মানুষ ছিল, আর মেয়েটাও কান্না করছিল, ছোটো বাচ্চা তো কান্না করছিল। তাই পরে আমি বের হয়ে গেলাম, গরমও লাগছিল, বাচ্চাদের জন্য বের হয়ে গেছিলাম, বাচ্চারা একটা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল, তো সেজন্য বের হয়ে গিয়েছিলাম। তারপর দেখো এই যে এটা হচ্ছে বলির জায়গা, এখানে বলি করা হয় পুজো শেষে, যারা মানসই দেয় তাদের বলিগুলো হয় আর কি। তো এখানে একটা পুকুরে আছে, তারপর পুকুরে ওখানে গেলাম, পুকুরে জল মাথায় দিলাম, মেয়েকেও মাথা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কিছুক্ষণ প্রকৃতির ভিউ নিলাম, কারণ পুকুর পাড়ে অনেক বাতাস ছিল, আর ভিতরে তো প্রচুর মানুষ, যার কারণে গরমটা অনেকটা বেশি।
তো পুকুরের জল আমার দিদিরা নিয়েছে, আমি ওখান থেকে পরে নিয়ে নিব যাওয়ার যেদিন যাব সেদিন। তো পুকুরে দেখো নামা পরে আমি আবার নেমেছিলাম, প্রথমে তো একবার নেমেছিলাম, পরে আবার নেমেছিলাম, কারণ পুকুর দেখলে আমি লোক সামলাতে পারি না। তারপর এসে এখানে বাতি জ্বালিয়ে দিলাম। তো সবাই যারা যারা বাতি জ্বালায় তারা এখানে জ্বালায়। তো তারপর ওখান থেকে এসে এই যে জাগ্রত বট গাছ দেখছো, মানে মা মগদেশ্বরী ওখানে থাকে। তো ওই মন্দিরটা ওখানে গিয়ে আমরা মা মগদেশ্বরীকে প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ করার পরে প্রদক্ষিণ যখন করছিলাম তখন ওখানে দেখছিলাম আমার ভোলে বাবা ওখানে বসে আছে। তো ভোলে বাবাকে প্রণাম করলাম, তারপর সবাই মিলে স্নান করালাম। হ্যাঁ, স্নান করানোর পরে তারপর তো ওখান থেকে বের হয়ে বসেছিলাম। তো সেটা সবাই দেখো, ভোলে বাবাকে একটু দর্শন করো সবাই, ঠিক আছে? তারপর এখানে প্রথমে দিদি স্নান করালো, দিদির পরে আমি করালাম স্নান। তারপর হচ্ছে বাকিরা সবাই এসে পরে একসাথে ধরে স্নান করালো। ভোলে বাবার মাথা ঠান্ডা করে দিচ্ছে গরমের মধ্যে। আমাদের শিব বাবা তো এমনিতেই মাথায় গরম, এই সবাই মাথায় জল দেয়, তো আমরা কেন ব্যতিক্রম যাব। তো এটা আমি আসার আগে একদম সবার শেষে মাকে দর্শন করেছিলাম, দেখো। তো গাইস আসছি বুড়ো মাই কালীবাড়ি থেকে। তো এসে এখন ওই বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসলাম, এসে এখানে প্রসাদ নিলাম, এখানে খিচুড়ি রান্না করেছে। তো বসে আছি খেয়ে, মেয়ের জন্য। মেয়ে এখনো খাওয়া শেষ হয়নি, তোর খাওয়া শেষ হোক, তারপরে উঠে আবার ও বাড়িতে যাবো, কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আবার ওকে। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবে। তো এগুলো হচ্ছে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এগুলো নাকি সাদা ঘুনে মাছ, এই যে কালো ঘুনে আছে না, এটা হচ্ছে সাদা ঘুনে মাছ। তো তার সাথে ধনে পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে অল্প টুকটাক বাজার নিয়ে এসেছিলো। রান্না চলছে আর করতেছে কে? চুমকুমনা মো সাতিস ব্লগ। ও রান্না করছে মাছ, মাছের ঝোল দিয়ে আজকে ভাত খাবো। দুপুরে যেহেতু আমরা প্রসাদ খেয়েছি, মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আচ্ছা, আর মনে হয় মাছের তেল রান্না করবে না? আর মাছের তেল আর কি ঢেঁড়স ভাজি নাকি ভর্তা? ঐশী ঢেঁড়স ভাজি নাকি ভর্তা? দেশ বাড়ির হচ্ছে এটাই আনন্দ, মাটির চুলায় রান্না করা, মাটির চুলায় খাওয়া।